হে টাকলা মাথা, তোর কত বড় সাহস আর শক্তি! 1 কিলো পুলিশ ছাড়া তুই হাঁটেছ, তোর হাড্ডি গুঁড়া হয়ে যাবে বাংলাদেশে। এই মাহফিলে যারা আমরা হাজির হয়েছি, প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে, আছে না? সবাই কথা বলতে হবে। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য আছে। তো এই মাহফিলে আপনারা যারা এসেছেন, আমরা যারা এসেছি, আর কি উদ্দেশ্য নিয়ে আসলেন কোন তো? এখনো উদ্দেশ্য ঠিক হয়নি। কথা কর, বাংলাদেশের ইমানদারের উদ্দেশ্য ঠিকই নেই। 5 মিনিট পর পর দল বদলায় বাংলাদেশের মানুষ, কথা ঠিক কিনা? যারা বেশি দল বদলাবে এর কিন্তু কোনো যাত্রার ঠিকানাই নেই। আমি আপনাদেরকে সঠিকভাবে সঠিক তথ্য দেব, যে তথ্য ভিত্তিক জীবন গড়লে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই তথ্য দেওয়ার জন্য তো আমাদের আপনারা নিয়ে আসছেন, কথা ঠিক কিনা? ডাক্তারও সরকার মেডিকেলে পড়া, FCPS এফআর শেষ করে হাসপাতালে, ক্লিনিকে, বিভিন্ন জায়গায় নিয়োগ দেয়। কারণ কি? এ এলাকার অসুস্থ রোগী তারা চিকিৎসা হবে, ভালো হবে। কতক্ষণ এই ডাক্তার চাকরি পাওয়ার পর সে যদি রোগীর চিকিৎসা ঠিক মতো না করে, তাহলে সে তার দায়িত্ব অবহেলা করার কারণে রোগী তো বাড়বে, আরো মানুষ মরবে। তো আমরা, ওনারা হলেন MBBS ডাক্তার, বডির ডাক্তার, আমরা হলাম ইমানের ডাক্তার। আপনাদেরকে ইমানের চিকিৎসা দেওয়ার জন্যে হাজার হাজার টাকা খরচ করে আমাদেরকে এখানে আনা হয়েছে, কিন্তু আমরা এসে ঘরের মধ্যে বসে আছি, রুগী ঘুরিচ্ছে। কতক্ষণ? আমি বারবার বলতেছি, আমাকে নিয়ে যান মঞ্চে, মাঠ ভরে যাবে, আপনারা কেন আমাকে দেরি করাচ্ছেন? এত দূর থেকে 70 কিলো দূরে থেকে আমি যাচ্ছি। বদলু ভাই না, আপনারা মনে দেখেছেন পুরাতন হয়ে গেছে, আমি তো নতুন মানুষ। তো এই যে চিকিৎসার সময় চলে গেলে, একটা করে ডাক্তার রুগী 30 জন দেখে, 4টা থেকে রাত 8টা পর্যন্ত। এই কতক্ষণ আপনারা রুগী দেখে? মানে সন্ধ্যা বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত 30 জন। যদি 200 জন রুগী হয়, আবার বলে আগামীকাল আসবেন। আমাদের তো রুগীর কোনো সিরিয়াল নেই। আপনারা যত পারেন রুগী আসেন, কিন্তু চিকিৎসা আমরা এমনভাবে করব যাতে সব রুগীরই ঔষধ হয়ে যায়। কতক্ষণ? আমার সাথে আমার বক্তৃতা শুনতে গেলে জবান খুলতে হবে। এই যে চলন বিলের মাছ আল্লাহ আপনাকে খেলেছে, আমাকে খালি চাষের মাছ, আর আপনাকে খেলেছে চলন বিলের মাছ। চলন বিলের গুছি বামের যে শক্তি, তার দ্বিগুণ শক্তি আপনাদের হতে হবে। জোরে বলো ঠিক কিনা? তাহলে যে কোরআন এই পৃথিবীতে এসেছে মানুষগুলিকে দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি দেওয়ার জন্য, এই কোরআন মানা আমাদের জন্য ফরজ, মোবা, সুন্নত না নফল? হ্যাঁ, জোরে বলেন কি? ফরজ হিসেবে মানবেন। আপনি মৃত্যুর আগে জীবনের গুনাহ মাফ পাবেন, মরার পর জান্নাতে যাবেন। আল্লাহু আকবার। আসুন না আমরা কোরআনকে জিজ্ঞাসা করি। আমরা ওই রসুলের বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কার জন্ম নিলেন, 13 বছর মক্কার থাকলেন, মদিনায় গেলেন, কত কাহিনী আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিল, নমরুদের আগুনে পড়লো। ঈসা আলাইহিস সালাম ফাঁস দিবার যা ঘর থেকে আকাশত তুলে নিল। এই বক্তৃতা আর হবে না। এখন বক্তব্য হবে কিয়ামতের লাস্ট মুহূর্ত, আমাদের উপরই কিয়ামত হবে। কথা ঠিক কিনা? তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচবো কেমনি, দুনিয়ার অশান্তির থেকে বাঁচবো কেমনি, এর চিকিৎসা আজকে দিতে হবে। যারা এই কথা বোঝার পরে মুখ বন্ধ করে আছেন, আমি হয়তো চিনতে পারতেছি না, কিন্তু আপনাদেরকে আল্লাহ দেখতেছে। কে এই কথা শোনার পর মনের মধ্যে কুচকুচ করে চুলকাচ্ছে? কতক্ষণ? আপনার একমাত্র কারণ হলো এই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাওয়ার একমাত্র কারণ হলো কোরআন দিয়া রাষ্ট্র ব্যবস্থা চালু করতে হবে, কোরআন দিয়া পৃথিবী চালাতে হবে। ধরে বল ঠিক কিনা? কোরআন দিয়া পৃথিবী চলবে, এটা যারা যারা চালান দুহাত তুলে দেখান। থামেন। আল কোরআনের আলো সংসদে জ্বালো। খবরদার, কোরআন ঘরের কিতাব নয়। এই কোরআন দিয়ে পৃথিবীতে আল্লাহর নবী 10টি বছর 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন।
আপনি এত বড় কি যোগ্যতা পাচ্ছেন যে কোরআন বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া পৃথিবী চালাবেন? আপনার জন্য জিবরাইলও দোয়া করলে দোয়া কবুল হবে না, কারণ আপনি পাক্কা মুনাফিক। কোরআন দিয়া যারা পৃথিবী চালাতে চায় না তারা পাক্কা মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইয়ের নাতি, ভাস্তা, দাদা। এখন আমাদের দরকার কোরআন চলবে কি চলবে না সিদ্ধান্ত নিতে হবে। কে দেশ চালাবে চালান, কিন্তু আপনাকে কোরআন দিয়ে চালাতে হবে। কি কথা কন না? আমার 42 বছর বক্তৃতার বয়স। যত নেতা ভোটের দ্বারায় চেয়ারম্যান হয়, এমপি হয়, জিন্দিগিতে বলে না কোরআন বিজয় হোক। কথা কয় না পারে? এমনি নেতার কি সুবর্ণ সুযোগ, কৃতি সন্তান, সৎ, যোগ্য, নির্ভীক, কিন্তু কোরআনের কাছে গেলি নির্ভীক আর থাকে না। আমরা যদি না কোরআনের কথা বলি তাও নেতারা মন কালো করে, অথচ আমাকে বসতে নেতারা ভোট চায়, আর আমাকে ভোট চাবারই দেবে না, কোরআনের কথা বলতেই দেবে না। কোরআনের কথা না বলার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে আজকে বাংলাদেশে একটা টাকলা মাথা মন্ত্রিত্ব চলে গেছে। ধরে বল ঠিক কিনা? শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা জননেত্রী এমন আইন দিছে তোমার পদত্যাগ করতে হবে। টাকলা মাথা মনে করছিল ইসলামের বিরোধিতা করি, আলেম ওলামার বিরোধিতা করি, রাজনৈতিক নেতৃবৃন্দের বিরোধিতা করি, তাহলে আমার মন্ত্রিত্ব 25 থেকে ফুল হবে। এখন তোকে 14 ছিকো উঠতে হবে। হে টাকলা মাথা, তোর কত বড় সাহস আর শক্তি! 1 কিলো পুলিশ ছাড়া তুই হাঁটেছ, তোর হাড্ডি গুঁড়া হয়ে যাবে বাংলাদেশে। কোথায় মুসলমান? যে দেশে 95% মুসলমান, সেই দেশে বলে ইসলাম নামক কোন রাষ্ট্র ধর্ম থাকবে না। তোমাকে কোন বাপে জন্ম দিয়েছে? এদেশে 1 লক্ষাধিক বক্তা আছে, লক্ষ লক্ষ আলিম ওলামা আছে, হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বাস করে, 90,000 মাদ্রাসা আছে, হাজার হাজার হাফেজ আছে। জোরে বল ঠিক কিনা? এই বাংলার জমিনে টাকলা মাথা, তোমার কোনো কাজ বিজয় হবে না, বিজয় হবে না, বিজয় হবে না। আমরা মনে করেছি এইভাবে আমরা চলবো, যতদিন কোরআন শুনবেন কোনো উপকার হবে না। এই কোরআন বাস্তবে উপকার পেতে চাইলে কোরআনকে রাখতে হবে সবচেয়ে দেশের সর্বোচ্চ জায়গা, তার নাম হলো সংবিধান তৈরির জায়গা।